আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইসলাম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ জি ভাই, ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঠিক আছে। তো ভাইজান, জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রেখেছে এবং আপনাকেও ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, সর্বপ্রথমেই যেটা জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রেই জানতে চাচ্ছি যে শুরু হয়ে গেল অনাকাঙ্ক্ষিত সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। তো এই বিশ্বযুদ্ধকে অনেকেই বলছে এটা বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোট খাটো একটা কিয়ামত ঘটে যাবে। এই পৃথিবীর মানব সম্পদগুলির চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো ভাইজান, যে এত কিছু হবে, আসলে এর জন্য দায়ীটাকে কে? সেই মানবরূপী শয়তান। এর জন্য দায়ী হচ্ছিল আমরা, আমাদের মতন মানুষই। জি, বুঝতে পারছেন? কারণ হলো আল্লাহ তো বলছে যে আমার আদেশ নির্দেশ মেনে চলুন, আমার হুকুম মেনে চলুন। তা আমরা তো সেসব মেনে চলি না। এই যে রমজান মাসে আমরা 90% রোজা নেই, আছে কি? তাহলে কি হবে? এই প্রেক্ষিতে এরকম অবস্থা হচ্ছে। আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয়, তাই নাকি? এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে আমরা আল্লাহকে ভুলে গিয়ে বা হয়তো আল্লাহর বিরোধী যে সমস্ত বিষয়গুলি আছে, আমরা সেই সমস্ত বিষয়ের সঙ্গে জড়িত হয়ে গেছি, যার কারণে আল্লাহ হয়তো চাচ্ছে যে আমাদের উপরে একটা আযাব বা গজব, এরকম কিছু একটি। ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আপনি যে সত্যি ভাইজান সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। কারণ দুনিয়ার বেঁচে থাকতে হলে আল্লাহরও কাজ করতে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। সবকিছুই মেনটেন করে চলতে হবে, তাই না ভাইয়া? জি, ওকে, ধন্যবাদ ভাইজান আপনাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।